সুলভ শরৎ সমগ্রগুলো অনেক পুরনো না? আর এটা আমাদের 2 BHK ফ্ল্যাট, এখানে একটা বেডরুম, পাশেও আরেকটা রয়েছে। এটা দেখে ভিপাল খুব প্রশংসা করছিল এই ছবিটা। নল্লে আহা বিরাবে দেখো বা এই যে সাউন্ড সিস্টেম মি টাইম চলছে, দুজনে মিলে মামা ভাগ্নে মিলে কি করছিস? আমরা এখানে মিটিং করছি। মিটিং এ থেকে তো ইটিংটা বেশি দেখছি আমি। ওই কাজটা আমার দিদার হাতে করা কাজ, কুশন কভার গুলো, কর্নার স্ট্যান্ড যেটা এটাও নতুন, জানালা দরজার পর্দাও নতুন, এই কার্পেটটাও নতুন। এটা আমার খেলা স্পোর্টস এ প্রাইস পেয়েছিল এটা। এইটা এত সুন্দর সাজানো গোছানো দেখে আমার মনে হলো জগ ঘুমে আর জैसा না কোই। বলছি এটা কি আমার? ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি। ওই ফ্ল্যাটে ওরা খুব আনন্দ করেছে, চিকেন লাভকদার স্টাইল করেছে আর কি। এটা মাটন চমকদার। এটা ভালো বলেছে। মাই জান, এটা জান টু। সবই ছিল, আগের বছর আগে কিনেছি, তুলি সব প্যাকিং করা ছিল। এই প্লেটটা কোথাকার? এটা আমার প্রাইস। এটা আমার খেলা স্পোর্টস এ প্রাইস পেয়েছিল এটা। এইটা এই বুদ্ধা নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি। যা তুমি পুরো ঘরটাকে দেখে নিয়ে তুলে আনছো মনে হচ্ছে। ভালো, আমি এখানেই থাকবো, মা বাবার মতো থাক, বিছানা সোফা সবার মতো থাক, আমি এখানে আমার মতো থাক। কি বাকি থাকলো? সে তো বেডরুমে, এটা তো ড্রয়িং রুম অনুযায়ী তো যথেষ্ট ঠিকঠাকই আছে সাজানো। হ্যাঁ, ওটা আমার আগের, এই পর্দাগুলো নতুন নতুন ঘরে খুব মজা লাগছে। আমাদের এই ফ্ল্যাট কেনা বহু বছর আগে, মানে 10 প্লাস, প্রায় 11-12 বছর হতে চললো, কিন্তু আমরা একদমই ব্যবহার করিনি এত বছর। আর রং করা হয়েছে, আর মা টুকটাক করে সুন্দর করে বেশ সুন্দর সাজিয়েছে। কি বল বিপাল? সুন্দর সাজিয়েছে। ইভেন এটা ভাড়াও দেওয়া হয়নি, এমনিই পড়েছিল, এখন একটু সাজালাম, মাঝে মাঝে এসে সময় কাটা। সুন্দর সাজানো হয়েছে। সুলভ শরৎ সমগ্রগুলো অনেক পুরনো না? সুন্দর অ্যান্টিক হয়ে গেছে কিন্তু। না না, বলছি ওই ফ্ল্যাটে অনেকগুলো সেট আছে, আরো এক্সট্রা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেখান থেকে তো কিছু জিনিস এখানে আনতে হবে, তার সাথে কিছু জিনিস নতুনও কেনা হয়েছে। লাইক এই যে টি টেবিলটা, এটা নতুন। তারপরে এই র্যাকটা, এতক্ষণ ধরে যে র্যাকটা দেখানো হলো সেটাও নতুন। এই কর্নারটা, কর্নার স্ট্যান্ড যেটা, এটাও নতুন। রংটা পুরোটাই নতুন রং, পর্দা নতুন, জানালা দরজার পর্দা নতুন, এই কার্পেটটা নতুন। এইটা সৌম্য দিয়েছিল মেলা থেকে, বাঁশ দিয়েছিল সৌম্য, দেখো জীবনে। আচ্ছা, ওটা আমার ক্লাস 9 একটা গ্লাস পেইন্ট নিজের হাতে এঁকেছিল। হ্যাঁ, এটা গ্লাস পেইন্ট। আর এটা আমাদের 2 BHK ফ্ল্যাট, এখানে একটা বেডরুম, পাশেও আরেকটা রয়েছে, সঙ্গে অ্যাটাচড টয়লেটও রয়েছে। এখানেও একটা টয়লেট রয়েছে, আমি জাস্ট দেখাচ্ছি, বেশি করে দেখাচ্ছি না, হালকা করে দিয়ে দিচ্ছি। আর এদিকেও একটা বেডরুম রয়েছে। হ্যাঁ, ওখানে কিচেনে যাওয়ার একটা বেডরুম রয়েছে, যেখানে আমার ছোটবেলার কম্পিউটার টেবিল চেয়ার নিয়ে আসা হয়েছে। আপাতত এটা কি বলবো, ঠাকুরের একটা স্ট্যান্ড হয়ে গেছে। আমি পড়ার টেবিলের উপর ঠাকুরের স্ট্যান্ড রাখা হয়েছে, কর্নারটা সাজিয়েছি আপাতত এখন। আর এই বেডরুম গুলোতে এখনো বেড আলমারি কিছুই ঢোকানো হয়নি। পরে বা এই যে সাউন্ড সিস্টেম সেই পুরনো আমলের এখনো। হ্যাঁ, এখন তো এগুলো চলে না। বাড়িতে এই আইওয়া যে কোম্পানিটা, এই কোম্পানির একটা ওয়াকম্যানও আছে আমার বাড়িতে এখনো। আর এইটা খুব ভালো, মানে পুরনো অনেক ক্যাসেট ভিডিও সব আছে। এটা রেখে দিয়ে খুব ভালো করেছে। এটা কিন্তু পরে ঠিক করলে এটাকে প্লে করানোও যেতে পারে। তাই কি? অবশ্যই। বিপাল এটা খুব পছন্দ করে। এটা খুব সুন্দর তো, এটা খুব সুন্দর। আর তারপরে যেটা আমার ছোটবেলায় ডান্সে সেকেন্ড হয়েছিলাম কম্পিটিশনে, সেখান থেকে একটা প্রাইজ পেয়েছিলাম পেইন্ট। এটা কি, তুমি তোমার বাবার মুনি? হ্যাঁ। কই বিপাল, এদিকে আয়। বাহ,
শুয়েই পড়লে এত সুন্দর সাজানো গোছানো দেখে আমার মনে হলো মাটিতেই শোয়া ভালো। তুমি এখানে কেন বিছানাতেই শো? না এটা ভালো লাগছে, দারুণ লাগছে বেশ। তুমি কি দেখেছো ট্রানজিশনটা? আর ছোট থেকে বড় ট্রানজিশনটা তো আমার সাথেও চলছে। মানেটা কি? মানে তুমি আমার সাথে যখন মানে আমাদের রেস্টি হলো তার আগে তুমি ছোটই ছিলে, আমার কাছে সবাই তো বড় হচ্ছে। এক্স্যাক্টলি। আমার মায়ের তবে মনি কিন্তু খুব সুন্দর করে গুছিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে ব্যাপারটা। নতুন ফ্ল্যাট খুবই ভালো লাগছে। আমারও ভালো লাগছে। এটা দেখে ভিপাল খুব প্রশংসা করছিল এই ছবিটা। সোমু মায়ের জন্য একটা গিফট এনেছে। এই ডোরেমন, नोमिता तुम कहाँ जा रही हो? ভেরি নাইস, সত্যি সুন্দর দেখতে। এই দেখো টেবিলে ম্যাচিং হয়ে গেল। কিউট গো। আরে এবারে তো তুমি জাগ আনো তো নেই? না, ভালোই হয়েছে, তোমারই কাজে আসবে। जग घूमे আর জैसा না कोई। এই হলো আমাদের কিচেন। এখনো গ্যাস ট্যাস আনা হয়নি। মা তবে অনেক কিছু নিয়ে এসেছে। এখানে চিকেন ইন্টারনেট রয়েছে, পেস্ট্রি আনা হয়েছে বাটারস্কচ মায়ের পছন্দের, আর মা অ্যাপেল কেটে রেখেছে এবং মা নুডলস নিয়ে এসেছে। ফাটাফাটি উনি বানিয়ে এনেছে না? হ্যাঁ, নুডলসটা বানিয়ে এনেছে ভালো করে। উনি নুডলসটা আমাকে প্লেটে দাও, নাহলে হটপট থেকে ডিরেক্টলি খেয়ে নেবো। মা আস্তে আস্তে মা স্লো মোশনে আসছে নিজের বাড়িতে। আর কাঁধে গামছা কেন আগে সেটা বলো। ভালো করেছে, কাজে বাচ্চাদের কি হয়েছে তোমার ওটা? ভাই আমি কেমন করে বসে থাকবো নাকি সব কিছু ঠিকই রে। আমরা এখন এখানে বসে বিশেষটা বসে পড়ো। তোমার জন্য এই টেবিলটা তোমারই। সবচেয়ে তবে মনির ক্ষেত্রে কি হয়, বেশি স্ন্যাক্স টাইমের মুশকিল হয়, ডিনারটা তখন ঠিক খেতে হবে। তো ভালো তো, তোমরা লেটে যাবে। যত বেশিক্ষণ আড্ডা হবে, যত বেশি খাওয়া হবে, তত বেশিক্ষণ থাকা হবে। বিষয়টা ঠিক কি না? ওখানেও কিন্তু কমপ্লেন প্রেশার দেওয়া হবে। বিশ্বজিৎদার প্ল্যাটার সাজিয়ে দেওয়া হলো। বিশ্বজিৎদাকে প্ল্যাটার সাজিয়ে দেওয়া হয়েছে, ম্যাটারটা ওখানে গিয়ে সলভ করবে। এখানে বসবে? আচ্ছা বসে পড়ো। ঠান্ডা হচ্ছে, এটা আমি খাও। বলছি এটা কি আমার? ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। মনেই কথা বলে। আচ্ছা এখানকার মিষ্টি এই তো সন্তুষ্ট। হ্যাঁ, একটু আগে নিয়ে এলাম। তো লাস্টে খেও। নুডলসটা জাস্ট অন্য লেভেল। আমি একটু নিজেকে সেট করার আগেই তোরা গুছিয়ে দিয়েছিস। আমি মা খাচ্ছো? যাই হোক, আমাদের আড্ডা কিন্তু জমে গেছে, কারণ আড্ডার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফুড, যেটা আমরা এনজয় করছি। দেখতে থাকো জাস্ট স্টাইল। আমার এটা শুনতে দেখে ছবি তুলে দাও না। হ্যাঁ, ওই কাজটা আমার দিদার হাতে করা কাজ। কুশন কভার গুলো আমার দিদার করা অনেক। ওটা নাকে ঘুষি মেরে মেরে তুলোর শেষ। এটা কি র‍্যাবিট? না, ওটা পান্ডা। মা এটা তাহলে ইঁদুর। তুই ইঁদুর। আমরা এই বেরিয়ে যাচ্ছি, মা আবার সব ক্লিন করছে। কিন্তু আমার সন্দেশ খাওয়া শেষ হয়নি। আমরা শেষ বাদে মিষ্টির আগে এই বাদে মিষ্টি খেয়ে নিচ্ছি। মি টাইম চলছে, দুজনে মিলে মামা ভাগ্নে মিলে কি করছিস? আমরা এখানে মিটিং করছি। মিটিং এ থেকে তো ইটিংটা বেশি দেখছি আমি। ইটিং মিটিং সিটিং ইটিং মিটিং। বাহ। তবে এখন যাব ওই ফ্ল্যাটে, কারণ মা আবার ডিনারেরও ব্যবস্থা করে গেছে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর মাটন অপেক্ষা করছি। সৌম্যকে ওই ফ্ল্যাটেও দেখি শুয়ে আছে, এখানেও শুয়ে আছে। কি করছিস? আমরা সিনেমা দেখছি যেটার নাম হচ্ছে পরদেশ। পরদেশ। মানে শাহরুখের এন্ট্রি হলো। ইয়েস মাই জান। এটা জান টু। বাহ, সব পাগল। যাই হোক, ওদিকে যাই হোক, ওরা অ্যাকচুয়ালি পরদেশ মুভি দেখতে ব্যস্ত, আর এদিকে আমার মা ব্যস্ত আবার কি ডিনার অ্যারেঞ্জমেন্টে।
বাসমতি রাইস, ডিনারে রয়েছে চিকেন লাবাবদার স্টাইল করেছি আর কি। ফ্যান্টাস্টিক। আর এদিকে মাটন কষা। বাহ কি বাত হ্যায়। আর কি চাটনিও আছে। হ্যাঁ চিকেন লাবাবদার, ওদিকে মটন ফুটছে, আর গরম ধোয়া ওঠা ভাত, ধোয়া ওঠা চিকেন। ওই ফ্ল্যাটে ওরা খুব আনন্দ করেছে। এবার একটু খাওয়া দাওয়া করবে এখানে, সব মজা করছে টিভি দেখে। ये मेरा इंडिया। আচ্ছা আইটেমের মধ্যে কিন্তু একদম ডিরেক্ট মেইন কোর্সই, কারণ আমরা ওখান থেকে স্টার্টার খেয়ে এসেছি। আচ্ছা প্রথম কথা হচ্ছে ওখানকার ফ্ল্যাট দেখলাম, নতুন ফ্ল্যাট ভীষণই সুন্দর গুছিয়েছে মনি, এবং খুবই চমৎকার গুছিয়েছে তুলি এবং মনি দুজন মিলেই। তারপর ওখানে একটা খাওয়া দাওয়া হলো, সেই খাওয়া দাওয়াটাই কিন্তু শেষ হয়ে গেলেই ভালো হতো, কিন্তু তা নয়, আবার একটা নতুন খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে। মানে মেইন কোর্সের দুটো ধাপ, স্টার্টার ছিল ওটা মেইন কোর্সই জানতাম, আরো একটা ধাপ রয়েছে। একটা চিকেন, কি চিকেন এটা মনি? চিকেন লাবাবদার। চিকেন লাবাবদার, এটা মটন। মাটন তো আমি বুঝতে পেরেছি, কিন্তু মানে মটন কষা, মাটন চমকদার। এটা ভালো বলেছো। প্রথমে লেগ পিস না, এই যে ছোটটা লেগ পিসটা খেলে আর খেতে পারবো না কিন্তু। তোরা এক লেগ পিসটাই নাও বাস। আরে বাপ বাহ বাহ বাহ, চমকদার মটন চমকদার। তাহলে চাটনি কি? চাটনি চাটনি চটকদার। শুরু করো বিপাল, তুমি চিকেন ভালোবাসো, মটন ভালোবাসো, শুরু করো। মা রান্না বান্না করে তারপর ওই ফ্ল্যাটে গেছে আজকে। দুপুরে রান্না করেছি, তারপর স্ন্যাক্স বানিয়েছি, ওই ফ্ল্যাটে গোছগাছ করে আবার এলাম, আবার এখন খাবার গরম করে দিলাম। খুব ভালো তুলি, এটা তোমার পছন্দের পিস নল্লে। হ্যাঁ আহা চিমেটেটা দেবো? হ্যাঁ দাও দাও। ইয়েস ভেরি নাইস, বাস থ্যাংক ইউ সো মাচ। আলু দিও একটা আলু দিই। আহা হা থ্যাংক ইউ সো মাচ, দারুণ। না না আচ্ছা, কি খাওয়া দাওয়া চলছে, দারুণ। আমিও বসে পড়বো। মনি রান্নাগুলো একদমই টেস্টি, তার সাথে একটা লাইট ব্যাপার থাকে, মানে সবকটা রান্নার মধ্যে ঝোল তেল মশলার ব্যবহার একদম বুঝে বুঝে হয়, তার জন্য খাওয়া বেশি যায়। আসি একদম, ঝোলটা খুব ভালো হয়েছে। একবার নেতে নিতে সময় লাগলে লাগবে আরেকটা নাও। না 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 একটা নাও। একটু ঝোল দিও না। পারবে 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 না দাদা। একটা আলু না, একটা আলু না। আমি মাটন একদম বলতে গেলে খাওয়া একদম বন্ধ করে দিয়েছি, বাট আমার কয়েকটা বাড়ি আছে যে বাড়িতে আমি মাটন কিন্তু না খেলে হবেই না, মানে আমাকে মাটন না খেলে উল্টা ভাগে বলবে এখানে খাওয়াই হবে না। তার অন্যতম বাড়ি হচ্ছে মনি, এবং মনি এত সুন্দর রান্না করে। তো খাওয়া দাওয়া চলছে ওদিকে, আমারও খুব সুন্দর সময় কাটলো। আমরা গিয়েছিলাম ওখানে, আনন্দ করলাম, আড্ডা মারলাম, এখন খাওয়া দাওয়া চলছে। ওদের হয়ে গেলে এরপর আমি আর মাও খাওয়া দাওয়া করবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, কমেন্টে জানিও তোমরা কেমন লাগলো নতুন ফ্ল্যাট সাজানো। আবার চলে আসবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। শাবাশ। আর কি, লেটস হ্যাভ ফান উইথ জিরো স্টাইল। চলো টাটা, গুড নাইট।